যৌতুক ঔষধ ও এক নারীকে নিয়ে আবাসিক হোটেলে প্রবেশ করেছিলেন সাবেক এক ইউপি সদস্য। এরপর শারীরিক সম্পর্ক করার সময় হঠাৎ স্ট্রোক করেন তিনি। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে হোটেল রুম থেকে তড়িঘড়ি করে পালিয়ে যান ওই নারী। পরে বিছানায় নিথর হয়ে পড়ে থাকে সাবেক মেম্বারের দেহ। এক আবাসিক হোটেলে সাবেক জনপ্রতিনিধির মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই এমন চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছেন সাথে থাকা ওই নারী। মৃত বিপুল চন্দ্র পাল বগুড়ার ইরুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার। গত ৫ জুন রাতে এক নারীকে সঙ্গে নিয়ে চারমাথা এলাকার হোটেল সেঞ্চুরির ৬১০ নম্বর কক্ষটি ভাড়া নেন তিনি। পরদিন দুপুরে রুম পরিষ্কার করতে গিয়ে হোটেল কর্মচারীরা দেখেন বিছানায় নিথর হয়ে পড়ে আছেন তিনি, আর ওয়াশরুমে পড়ে আছে ওষুধ। পরে খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। বগুড়া থেকে কখন আসছেন? বগুড়া থেকে কখন আসছেন? হোটেল কর্তৃপক্ষের দাবি, সিসিটিভি ফুটেজে ওই নারীর সন্দেহজনক যাতায়াত দেখা গেলেও প্রথমে বিষয়টি বোঝা যায়নি। পরে কক্ষের ভেতরে মেম্বারের মরদেহের পাশে উত্তেজক ঔষধ মেলায় চারিদিকে রহস্যের সৃষ্টি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। কালকে বাড়ি থেকে বের হয়েছে, তারপরে কি হয়েছে? একটু দাঁড়ান। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সময় কক্ষে থাকা মোসাম্মদ মুর্শিদা নামের ওই নারীকে আটক করে পুলিশ। তার বাড়ি দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার রাতে মেম্বারের স্ট্রোক করা এবং ভয়ে পালিয়ে যাওয়ার কথা বলেন। সাবেক এই জনপ্রতিনিধির এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা আমাদের বৈধ তথ্যের ভিত্তিতে মেয়েটা শনাক্ত করি। মেয়েটার বক্তব্য যে শারীরিক সম্পর্ক করার পরে সে মৃত্যুবরণ করে এবং মেয়েটা ওই মৃত্যু যখন হয় তখন লাশ রেখে মেয়ে। এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের প্রতিক্রিয়ায় এই স্ট্রোক হয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। আপাতত ঘটনার সব দিক মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।